আজকে আপনাদেরকে বলবো সেই ভাইরাল সোনিয়া আপুর কথা। তো আসলে আমি প্রত্যেকদিন তার ভিডিওগুলো দেখি, একদিনও মিস করি না। প্রত্যেকদিন যত ভিডিও আমি সবগুলোই দেখি। তো ওনার কথা বলবো, সোনিয়া আপু আর সোনিয়া আপুর ভাইয়ের বউর কথা। তো আর আপনাদের সাথে শেয়ার করব সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম, আমি কি করি আর কিভাবে অনেক সহজে কিভাবে আপনারা বাড়িতে ফুচকা বানিয়ে খেতে পারবেন। তো আমি খুব সাধারণভাবে সহজভাবে ফুচকা বানাই। একদম সহজ ফুচকা বানাতে তো আপনারা ঘরে নিশ্চিন্তভাবে খেতে পারবেন। দোকান থেকে ফুচকাগুলো নিয়ে আসলে অনেক তেমন মজাও লাগে না, টকটা মজা করে বানাতে পারেন। আর আমার কাছে একটা সন্দেহজনক লাগে, খাইতে মন চায় না যে অন্য মানুষের হাতে কিভাবে বানায়। তো ওই জন্য আমার খেতে মন চায় না। তো আসেন আমরা আসল কথায় আসি, আর আপনারা দেখতে থাকেন আমি কীভাবে ফুচকা বানাইতেছি, কীভাবে টক ভর্তা এগুলো কীভাবে করতেছি। তো বলি সোনিয়া আপুর কথা। সোনিয়া আপুর ভিডিওগুলো দেখে আসলে আমি অনেক কান্না করছি, অনেক খারাপ লাগছে আমার কাছে। তো সোনিয়া আপুর ভাই আসছে দেখতে, ভাইয়ের বউকে নিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে একটা সারপ্রাইজের মতন। তো আসলে ওনাদেরকে খুশি দেখলে আমার এত খুশি কেন লাগে আমি নিজে জানি না। তো এতদিন অনেক কষ্ট পাইছি, অনেক খারাপ লাগছে আমার কাছে। ভিডিওতে আপু এত কষ্টর কথা বলতো। তো সবার তো আছে ভাইয়ের বউ তো একদিন সবার হবে। তো আমার কাছে অনেক খারাপ লাগছে এগুলো দেখে। তো আপুকে আমার একটা কথা বলার, তো এখন তো আসলে সব ঠিক হয়ে গেছে। আপনি মা বাবা আপনার বোন, আপনারা দোনো বোন ভাইকে ক্ষমা করে দিয়েছেন, আপনিও ক্ষমা করে দিয়েছেন। তো এত কথা বলার দরকার ছিল না আসলে। এখন আমার মনে হয় চোখে তাকালে একটু লজ্জা করবে সবার। ওনার ভাইয়ের বউকে দেখলে মনে হয় যে অনেক লজ্জা পাচ্ছে এরকম। আর ওনার ভাই এত পরিমাণে শুকাই গেছে বলার বাইরে। যে বলে না, আসলে সবাই বলে যে ভাই বোনকে ছেড়ে অনেক সুখে থাকে মানুষ, অনেক সুখে আছে, কিন্তু না, সুখে থাকে না। তারও ভিতরে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট লাগছে। পুরুষ মানুষ আসলে কাউকে বোঝাইতে পারে না তার কতটা পরিমাণ কষ্ট হয়। তো তার কষ্টটা কেউ বোঝে না, মা বাপ ভাই বোন কেউ বোঝে না। তো আমরাও তো করি সংসার, পরের সংসার, তো এটা আর কি। তো আমার ভিডিও কেমন লাগে সবার কাছে সবাই কমেন্ট করবেন। তো আমার ফুচকা বানানোটা কেমন হয়েছে সবাই জানাবেন। আসলে আমি এইভাবে কয়েকদিন পর আমি এভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খাই। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই ফুচকাটা, অনেক ভালো লাগে খাইতে। এত সুস্বাদু হয়। বিশেষভাবে আমি যে টকটা বানাই আপনারা এভাবে বানাইতে পারেন। আসলে আমি কী মশলা ব্যবহার করছি তা দেখছেন। এইভাবে টক বানালে অনেক স্বাদ হয়। মাঝে মধ্যে আপনারা ঘরে তেঁতুল থাকলেও আপনারা তেঁতুল আচার দিয়ে এই টকটা বানাইতে পারেন। তো আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি লেবু দিয়েও বানাই, মাঝে মধ্যে তেঁতুল দিয়েও বানাই। তো সোনিয়া আপুর ভিডিও যারা দেখেন সবাই কমেন্ট করবেন, যারা পছন্দ করেন আর কি। আপু তো আসলে এখন ভাইরাল আপু, আমাদের কিউট আপু। সবাই তাকে অনেক পছন্দ করে। বিশেষভাবে ওনার ভাই যখন থেকে বিয়ে করছে তখন থেকে অনেক বেশি তাকে চিনতে পারছি। তো ওনার ভাই বিয়ে করা থেকে, ওনার বোনের বিয়ে থেকে সব ভিডিও আমি দেখি। আমার পরিবার, আমার মা, আমার বোন সবাই দেখে, সবাই অনেক পছন্দ করে। তো যখন আপুর ভাই আসছে তখন কান্না যে করছে, আমার এত পরিমাণ খারাপ লাগছে, এত পরিমাণ কষ্ট হয়েছে। আমি কীভাবে বুঝাবো আসলে আপুর কাছে কেমন লাগছে, তো আপনারা বুঝেন একটু। তো এটাও বুঝতে পারছি যে আপু অনেক কষ্ট পেয়ে এই কথাগুলো বলছে, অনেক কষ্ট পাইছে। যে ভাইকে অনেক আদর করছে, ভাইয়ের সব দায়িত্ব পালন করছে। আসলে কোন মেয়ে পারে এভাবে দায়িত্ব নিতে মা বাবার? আসলে আমরাও তো মেয়ে মানুষ, আমরা তো মা বাবার মেয়ে, তাহলে আমরা কি করতে পারি? আমার তো মনে হয় আপুর তুলনায় আমরা কিছুই করতে পারতেছি না মা বাবার জন্য। উনি মা বাবাকে হজ করাইছে, ভাইকে বিদেশ নিয়ে গেছে, নিজের কাছে রাখছে, খাওয়ার চিন্তা নাই। আমার একটা ভাই বিদেশে আসছে, আমার আব্বুও বিদেশ থাকে, তাহলে ওনাদের খাওয়া দাওয়ার কত চিন্তা করি যে কে রান্না করে খাওয়াবে, কি করে খায়। আসলে খাওয়ার অনেক কষ্ট করে। তো তাহলে আপু নিজের হাতে ভাইকে খাওয়াই পড়ায় মানুষ করছে ছোটোবেলা থেকে। তো আসলে সে ভাই যদি কিছু একটা করে তাহলে অনেক কষ্ট লাগে। তো আপুর মতো আসলে কেউ নাই আমার মনে হয়, কেউ। আমরা নিজেরাও এরকম করতে পারি না আমাদের ভাইদের জন্য। তো আর কি বলবো। তো আপুর ভিডিও যত দেখি তত অবাক হই, তত কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। তো আপুকে একটা কথা তখন খারাপ লাগতো যে কেন এই টাইটেলগুলো দিত ভাইয়ের নামে। শুধু এটা পাবলিককে বলার দরকার ছিল না।
আসলে তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের মাঝে রাখা উচিত ছিল, মা বাবা ভাই বোনের মধ্যে রাখা উচিত ছিল দর্শকদের, বা সারা পৃথিবীর ভিডিও এখন মানে ওনার ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখে, তাহলে সবাই জেনে গেছে। তো আসলে এটা করার দরকার ছিল না। তো আসলে উনি তো অনেক বুদ্ধিমান, কি আর বলবো। তো বুদ্ধিমান হয়ে যখন এরকমটা করছে, হয়তো নিজেও একদিনও বুঝতে পারবে যে না, এটা অন্যায় করছে, এটা করা উচিত হয়নি। দেখেন আমি অল্প তেলে কীভাবে ফুচকাগুলা বাছতেছি। তো আসলে আমার ফুচকাগুলা নিয়ে আসছে অনেক দেরি হয়ে গেছে। তো কিছু ফুচকা মানে ফুলে ওঠে, আবার কিছু ফুলে ওঠে না, এরকম আপনারা দেখতেছেন। আসলে অনেক সহজ, আপনাদের যখন মন চাইবে তখন বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। অনেক সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক সহজেই হয়ে যায়। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন, আর আপনাদের বোন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসলে কেউ খারাপ কমেন্ট করবেন না, আমি আসলে কারো খারাপ চাইতে আসি নাই। ইউটিউবে সবার ইচ্ছা থাকে একটা না একটা কিছু করার। তো যাদের যাদের ইচ্ছা আছে তারা এভাবে করতে পারেন ভিডিও বানিয়ে। আসলে আমি আপুকে নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না। তো আমার মনে এখন অনেক খুশি আছে, বা অনেক আনন্দ থেকে কথাগুলো বললাম। তো সাংসারিক কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম, কিভাবে সহজে ফুচকা বানানো যায়। তো আমার কথা কিছু কেউ মনে করবেন না, সবাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা যারা যারা এভাবে বা ভিডিও বানাতে চান পর্দা করে, তো আসলে কিছু কিছু যারা পারেন না তারা কমেন্ট করে বলতে পারেন। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আর কি, কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কীভাবে করলে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই ভিডিও ভাইরাল হবে, তাড়াতাড়ি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো পূরণ হবে। তো আসলে আমারও খুব দেরি লাগবে না, আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে তাড়াতাড়ি, শুধু সাবস্ক্রাইবার একটু বাকি আছে। আসলে আমার আগে একটা চ্যানেল আছে, তো ওই চ্যানেলটা ড্যামেজ হয়ে গেছে, ওই চ্যানেলে কপিরাইট চলে আসছে। আসলে শুরুর দিকে আমি বুঝতে পারি নাই, তো এই জন্য কপিরাইট চলে আসছে। তো এই জন্য আমি মনিটাইজেশন পাই নাই। তো ইনশাল্লাহ এই চ্যানেলটা আমার এত দ্রুত পরিমাণে এগিয়ে যাচ্ছে বলার বাইরে, তো আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না, খুব তাড়াতাড়ি এগিয়ে যাইতেছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে খুব তাড়াতাড়ি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি, আর আপনাদের সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি ভিডিও বানিয়ে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। তো আসলে সোনিয়া আপুকে নিয়ে অনেকভাবে অনেক মানুষ অনেকভাবে খারাপ খারাপ ভিডিও বানায়, এই হইছে সেই হইছে। তো সবাই আসলে এরকম বলা উচিত না, সবার কাছে সবার মাঝে একটা না একটা কষ্ট লুকিয়ে থাকে সব সময়, যে আমার আপনার মাঝেও আছে, যে একটা না একটা কষ্ট নিশ্চয় থাকে, সবার কাছে থাকে। তো এটা বলা উচিত না, অনেক কষ্ট থেকে উনি বলতেছে এগুলো, আমরা কেন ওনাকে নিয়ে বাজেভাবে ভিডিও বানাবো? এটা আসলে ঠিক না, এটা আমাদের ভুল। অনেকভাবে ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে, লাইভে এসে এগুলো বলতেছে, আসলে এগুলো ঠিক না। সবাইকে বলি, সবাই যার যার মতো ভিডিও বানান অভিজ্ঞতা থেকে। তো কারো ভিডিও চুরি করে কারো ভিডিও নিয়ে এরকম খারাপ কথা বলা উচিত না আমার মতে আর কি। তো আপনাদের কি মতামত সবাই জানাবেন। তো আসলে আমার হাজব্যান্ড তো জানে না যে আমি এগুলো করে ভিডিও বানাই। তো ও যেদিন জানতে পারবে, আমি দোয়া করি সবসময় যাতে আমি যখন টাকা ইনকাম করতে পারবো তখন যেন ওনাকে জানাই, বা উনি যেন তখন জানে। তো দেখেন আমার ফুচকা বানানো রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। আমার বাচ্চারাও খেতে বসে গেছে, দেখেন আমার হাজব্যান্ডও খাচ্ছে। আসলে ও ফার্স্টে খাবে, ওর কাছে এত ভালো লাগে ফুচকাগুলো খেতে। দেখেন আমার বাচ্চারা অনেক পছন্দ করে। যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা জাল দিবেন না, অল্প করে দেবেন। দেখেন আমি গোটা মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ গোটা দিয়ে দিছি। তো বোম্বাই মরিচ থাকলে অবশ্যই শেয়ার করতাম, আমার কাছে বোম্বাই মরিচ নাই, আমার মায়ের বাড়িতে আছে। দেখেন অনেক ভালো লাগে খেতে। কে আছেন, আমি আসলে অনেক পরিমাণে ফুচকা খাই ঝাল ঝাল করে। এই মরিচগুলো যে দেখতেছেন সবগুলো আমিই খাবো। তো
এক্ষুনি কারেন্টটা চলে গেল, আবার আসলো। দেখেন, তো যাদের, আমি বারবার বলতেছি, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা জাল কমিয়ে দিবেন, বা এভাবে গোটা মরিচ দিতে পারেন, গোটা কাঁচা মরিচ আমার মতো, তার বাচ্চাদের কাছে জাল লাগবে না। দেখেন কারেন্ট চলে গেছে, আসলে অনেক, আবারও কারেন্ট চলে গেছে। প্রচুর পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করতেছে আমাদের এখানে। কারেন্ট চলে গেলে আর ভালো লাগে না ভিডিও করতে, ভিডিও কেমন মানে অন্ধকার দেখায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও ভিডিও পেতে পাশে থাকবেন আমার চ্যানেলের। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।